আছে, নবীজির দাঁড়ানোর দাগ আছে। সমস্ত নবী রাসূলরা সেখানে স্মৃতি বিজড়িত। এখনো নবী রাসূলরা ফিলিস্তিনের জমিনে শুয়ে আছে। সে জমিন কি ইয়াহুদ নাসারারা দখল করে নিবে, আর বিশ্বের মুসলমান চায়া চায়া মদন আর বেকলের মতন দেখবে? না না না, সারা দুনিয়ার মুসলমানদের এক বিন্দু পরিমাণ যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ইয়াহুদ নাসারাদের হাতে, ফিলিস্তিনের এক খণ্ড ভূমিখণ্ড আমরা কখনো তাদের হাতে তুলে দিব না। যেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে পয়গম্বর আদম থেকে শুরু করে আমাদের নবী সরকারে দো আলম নবী খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, সবাই মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাককে সবাই একত্রিতভাবে সেজদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূলরা একত্রিত হয়ে তাদের কপালের সেজদা আল্লাহ পাককে যেই জমিনের উপরে দিয়েছে, শুধু নবী রাসূলরা সেদিন একত্রিত হয় নাই। বাইতুল মুকাদ্দাসে পয়গম্বরের আদমের সেজদার দাগ আছে। বাইতুল মুকাদ্দাসে পয়গম্বর ইব্রাহিমের সেজদার দাগ আছে। বাইতুল মুকাদ্দাসে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেজদার দাগ আছে। যেই বাইতুল মুকাদ্দাসে মুসা কালিমুল্লাহর সেজদার দাগ আছে। মুকাদ্দাসের নামাজের জায়গায় বিশ্ব নবীজির সেজদার দাগ আছে। ওই জমিন, ওই বাইতুল মুকাদ্দাসের জমিন, বাইতুল মুকাদ্দাসের সেজদার জায়গা, সারা দুনিয়ার মুসলমানদের জান যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস দাজ্জাল নয়, পৃথিবীর কোনো শক্তি দখল করতে পারবে না। কারণ নবীজির সেজদার জাগ যেখানে পড়ে সেই জায়গা কখনো মুসলমান ইয়াহুদ নাসারাদের হাতে দিবে না। ঠিক না ভাই? ঠিক বলে। শুধু বললেন না জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, এটা মুখের স্লোগান দিলে চলবে না। আমরা কেমন মুসলমান? ফিলিস্তিনের ভাইয়েরা শিশু গুলি করে মেরে ফেলছে, সেই শিশু বাচ্চার মা কান্দে না, নিজের মাসুম বাচ্চাকে দুই হাতে উঠাইয়া বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই সন্তান তো আমার না, এটা তো মাওলা পাক দিছে আমারে। আল্লাহু আকবার। আমি ময়দানে মাহশারতে মাওলা পাকের কাছে দাঁড়াতে পারবো, আমি একজন শহীদের মা হয়ে গেছি। এটা তাদের গর্ব। বাবা সন্তানকে দুই হাতে উঠায় বলে আল্লাহ তোমার কাছে শুকরিয়া যে আমি শহীদের বাবা হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। এই জিহাদি তামান্না আমাদেরও থাকতে হবে। মুহতারাম হাজিরিন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ নবীজি বলেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ জিন্দা থাকবে। একজনকে দিয়া হলেও আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে ইয়াহুদ নাসাদের হাত থেকে রক্ষা করবেন। আল্লাহু আকবার বলেন। বলতেছিলাম বাইতুল মুকাদ্দাস আমার আপনার কাছে এত মর্যাদা কেন? মর্যাদার কারণ হলো নবীজির সেজদা বাইতুল মুকাদ্দাসে পড়েছে। নবীজির সেজদার পূর্বেও বাইতুল মুকাদ্দাসের দাম ছিল, কিন্তু আমার নবীজির সেজদা যখন বাইতুল মুকাদ্দাসে পড়েছে তখন বাইতুল মুকাদ্দাসের দাম হাজার হাজার গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহানাল্লাযী মানে তিনি সুমহান সেই সত্তা আসরা বিআবদিহি আসরা যিনি ভ্রমণ করিয়েছেন কাকে করিয়েছেন বিআবদিহি আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোখান থেকে কোন জায়গা থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুমহান সেই সত্তা আল্লাহ যিনি তার নবীকে ভ্রমণ করিয়েছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব অনেক একই রাত্রে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন নবীকে এই ভ্রমণটাকে বলা হয় ইসরা এই ভ্রমণটাকে কি বলা হয় ইসরা আসরা মানে আল্লাহ তাআলা নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই যে একটা ভ্রমণ এটাকে বলা হয় ইসরা আর মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব গমনে আল্লাহ তাআলা নিয়ে গেছেন এটাকে বলা হয় মেরাজ এটাকে কি বলা হয় মেরাজ নবীজিকে যখন বাইতুল মুকাদ্দাসে নেওয়া হলো আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে বললেন তোমরা বাইতুল মুকাদ্দাসে চলে যাও জিবরাইল ফেরেশতার মাধ্যমে পয়গম্বর আদম থেকে নিয়ে সমস্ত নবী রাসূলরা বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায় রইছে 2 রাকাত নামাজ পড়া হবে নবীজিও সেখানে হাজির সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়ানো মসজিদের ভিতরে নামাজের ইমামতি কে করবে কেউ যায় না পয়গম্বর আদম যায় না পয়গম্বর ইব্রাহিম যায় না পয়গম্বর মুসা যায় নামাজে যায় না ঈসা পয়গম্বরও যায় না কেউ যায় না আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল মসজিদে আকসার ভিতরে সমস্ত নবী রাসূলদের ইমামতি আর কেউ করবে না আমার বন্ধুর হাতটা ধইরা সমস্ত নবী রাসূলদের সামনে জায়নামাজের ভিতরে জায়নামাজের উপরে বিশ্ব নবীকে দাঁড় করিয়ে দাও আজকে সমস্ত নবী রাসূলদের 2 রাকাত নামাজ পড়াবে আমার হাবিব সুবহানাল্লাহ বলেন কে পড়াবে নবীজি পড়াবে যখন নবীজি নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহ তাআলা বললেন ও জিবরাইল নবীজি যেহেতু সমস্ত নবী রাসূলদের আজকে ইমাম সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন আল্লাহ ওই যে আমার নবীজি আমার হাবিব বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াবে তার পিছনে সমস্ত নবী রাসূলরা দাঁড়িয়ে আছে এক কাজ করো যত ফেরেশতা আছে সবাই নবী রাসূলদের পিছনে দাঁড়িয়ে যাও আজকে নবীজি তো নবীদের ইমাম হবে রাসূলদের ইমাম হবে আমি আল্লাহ আজকে ঘোষণা দিব নবী রাসূলদের ইমাম যেমন আমার হাবিব আজ থেকে ফেরেশতাদেরও ইমাম হবে আমার হাবিব আল্লাহু আকবার বলেন তাহলে নবীজির দাম কত বুঝছেন যেই নবীজি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম আছে যেই বাইতুল মুকাদ্দাস কোরআনের আলো হাদিসের আলো মুহতারাম হাজিরিন এই জিহাদি তামান্না নিয়ে যদিও ফিলিস্তিনে যাইতে পারতেছি না আমরা
কিন্তু নিয়ত এবং ইরাদা যদি রাখেন, ফিলিস্তিনের মুসলমানরা যেমন শহীদ হয়ে জান্নাতের মেহমান হচ্ছে, আপনি যদি তাদের পক্ষে সমর্থন দেন, খোদার কসম করে বলি, শহীদের কাতারে আপনাকে দাঁড় করায়া আল্লাহ তাদের উসিলায় আপনাকে জান্নাত দিবে। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকেই বাইতুল মুকাদ্দাসের প্রেম, ভালোবাসা, মহব্বত আমাদেরকে দান করুক। সবাই বলি আমিন।